থেকে পয়গম্বর আদম বাইতুল্লাহ শরীফে যায় তওয়াফ করার জন্য হাইটা হাইটা যান কত বড় লম্বা রাস্তা। জান্নাত থেকে বের কইরা দিলেন, তারপরেও আল্লাহর উপরে রাগ করে না, গোসা করে না। ভারতের জমিন থেকে জেদ্দা পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত পয়গম্বর আদম হাইটা হাইটা তওয়াফের জন্য যান। মুফাসসিরিন ইকরাম বলেন পয়গম্বর আদম এই সময়ের ভিতরে কমাস কম 40 বার বাইতুল্লাহ জিয়ারত করেছে। আল্লাহু আকবার। কতবার? জোরে বলেন। 40 বার। ওদিকে আম্মা জান হাওয়া জেদ্দায় ওই জায়গার মধ্যে অবস্থান করতে করতে হঠাৎ করে আব্বাজান আদম এবং হাওয়ার সাথে আরাফার ময়দানে হঠাৎ করে দেখা হয়ে গেল। আরাফা ইয়ারিফ, পরিচয় হয়ে গেল। কি ব্যাপার, আপনি এখানে? কে আপনি? বলে আমি তো ওই যে, চেনো না? আমরা না একসাথে জান্নাতে থাকতাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, আদম এবং হাওয়া আরাফার ময়দানে একত্রিত হয়ে যায়। একজন আর একজনারে চেনে, একজন আর একজনের সাথে পরিচিত হয়ে যায়। দুইজনে হাত ধইরা আবারও তেনারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায়, বড় অত্যন্ত আনন্দ, আল্লাহ আমরা তো আবার একত্রিত হয়ে গেলাম। আপনারা শিক্ষিত সমাজ জবাব দেন, এই একত্রিত হওয়াটা কে করে দিলেন? জোরে বলেন কে? হ্যাঁ, আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ এবার তাহলে এক কাজ করা যাক, আবার আমাদের একটু জান্নাতে জায়গা দেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তাআলা বলে কয় না, আর যাওয়া সম্ভব, কিয়ামতের আগে আর কেউ জান্নাতে ঢুকতে পারবে না। তোমরা কাজ করো, এই জমিনেই তোমরা এখন বসবাস করো। কেমনে বসবাস করব? শরীরের সাথে একটা মেসিং এর দরকার আছে না নাই? কথা কয় না। বিরক্ত হচ্ছেন আপনারা? কথা কন না। জান্নাতি মানুষ দুনিয়ার জমিনে আইসা আবার হঠাৎ করে সংসার করবে, কেমনে সম্ভব? রোদ সহ্য হয় না। যেমন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে থাকার কারণে শরীরটা এমন হয়ে গেল। 3টা অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা পয়গম্বর ইউনূসকে রাখছিলেন। একটা হলো সর্বপ্রথম পয়গম্বর ইউনূসকে একটা মাছে তারে খাওয়া ফেলাইলেন, একটা অন্ধকার। 2 নম্বর অন্ধকার, এই মাছ সাগরের গভীর তলদেশে চলে গেলেন, পানির আরেকটা অন্ধকার। 2টা অন্ধকার। তলদেশে যাওয়ার পরে আরেকটা বিশাল মাছ ছোট মাছটারে আবার খায়া ফেলাইলেন। আপনারা বলেন পয়গম্বর ইউনূস এবার কয়টা অন্ধকারে? জোরে বলেন, আরো জোরে বলেন। 3টা অন্ধকারের ভিতরে থাইকা পয়গম্বর ইউনূস আমার মাওলারে ভোলে নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেই থাকলেন। আল্লাহ তাআলা আদেশ দেয়, মাছ খাইছস আমার ইউনূসরে হজম করবি না। আল্লাহু আকবার। আমার ইউনূসরে ফিরায়া দে। সাগরের কিনারায় ইউনূসকে নামায়া দেয়, মাছ ওকলায়া দেয়, ওকলায়া পয়গম্বর ইউনূসরে রাইখা যায়। আল্লাহ কুদরতি ভাবে একটা গাছের চারা সেখান থেকে বের করে দিলেন, বড় একটা বিশাল পাতা। এইভাবে ইউনূসকে আল্লাহ তাআলা ছায়া দিয়া দিলেন। কারণ হলো ইউনূস 40 দিন পানির ভিতরে থাকার কারণে শরীরটা একেবারে সাদা হয়ে গেল। দুনিয়ার রোদ তার শরীরের মধ্যে সহ্য হয় না। এ মুসলমান,
আদম এবং হাওয়া জান্নাতি মানুষ জান্নাতে বসবাস করার কারণে দুনিয়ায় আইসা কেমনে তারা বসবাস করবে, কি ভাই তারা করবে? আল্লাহরে বলে, আল্লাহ আমাদের শরীরের সাথে ম্যাচিংটা হয় না, এবার আমরা কি করব আপনি বলে দেন। আল্লাহ বলে, আদম তোমরা দুইজনে বেশি বেশি করে আমার বাইতুল্লাহটা বেশি বেশি করে তাওয়াফ করো। আর সুবহানাল্লাহ আগামী খোদাই সুবহানাল্লাহ গুনাহ হইব না। কি করো? বেশি বেশি তাওয়াফ। ভালো করে বুঝেন, বর্তমান সমাজে অনেকেই এমন আছে যে তারা সম্পদ পায়া, ক্ষমতা পায়া আল্লাহরে ভুলে যায়, আলেম ভুলে যায়, মাদ্রাসা ভুলে যায়, মসজিদ ভুলে যায়। ও জাহেল, জানে না আল্লাহ তোরে এই মসজিদের কারণে খাওয়ায়। ঠিক কিনা জোরে বলো? আল্লাহ মসজিদের কারণে খাওয়ায়। মসজিদে তো কপাল পোড়া, মাসে একবার যাও না, 6 মাসে একবার মসজিদে যাও না, আল্লাহ খাওয়ায়। কেন খাওয়ায়? এই মসজিদের বরকতে আল্লাহ তাআলা তোর মতো জাহেলকে আল্লাহ খাওয়ায়। কথা কোন ঠিক কিনা জোরে বলে? মসজিদের কারণে খাওয়ায়। প্রমাণ, আদম এবং হাওয়াকে বললেন বাইতুল্লাহর তাওয়াফ বেশি বেশি করে করো, দেখবা আমি আল্লাহ তাআলা দুনিয়ার পরিবেশটা তোমাদের অনুকূলে করে দিব। আরো আস্তে কর, কইছেন যেহেতু আরো জোরে কর। কি বুঝলেন? বাইতুল্লাহর তাওয়াফ বেশি করার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার পরিবেশটা যদি আপনার অনুকূলে করে দেয়, আদমকে যদি অনুকূলে করে দেয়, নিয়ন্ত্রণে করে দেয়, সেই আদমের সন্তান তো আমরা। জোরে বলেন, জোরে বলেন। আদমের সন্তান আমরা। তাহলে আমরা মাদ্রাসার খেদমত করার কারণে, মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা ওই বরকতে আমাদেরকেও দুনিয়ার সমস্ত রাজত্ব দান করবেন। জোরে কোন ঠিক কিনা? এটা আল্লাহর ওয়াদা। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি তো ওয়াদা করেছি তোদেরকে খলিফা দান করব, খলিফা বানাই দেব তোদেরকে। আজকে অনেকে আছে ইসলামী আন্দোলন করে, ইসলামী রাজ কায়েম করতে চায়, এক ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ে না। এক কথা কোন ঠিক কেন জোরে বলেন? ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায়, ইসলাম কায়েম করতে চায়, মাগার নামাজের মধ্যে নাই, মসজিদের মধ্যে নাই, ওয়াজ মাহফিলে নাই, ওলামা হযরতের সাথে নাই, আপনার ইসলামী আন্দোলনের 1 পয়সার মূল্য নাই। পারলে জোরে কোন, আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ ইসলামী হুকুমত তো তখন হবে যখন আল্লাহর বান্দারা আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ আনুগত্য করবে। আল্লাহ তাআলার কাছে চায়া রাজত্ব নিতে হবে, হুকুমত কায়েম এটা প্রতিষ্ঠা করতে হবে সেজদার মাধ্যমে, বিকল্প পন্থায় নয়। মানুষ হত্যা, মানুষ মারা, আগুন দেওয়া, বাস পুরানো, এগুলো সন্ত্রাস ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। রাগ করলেন, বিরক্ত হলেন, আদমকে আল্লাহ তাআলা তার আনুগত্যের মধ্যে এনে দিলেন, বাইতুল্লাহর তাওয়াফ বেশি বেশি করলেন। ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাম আল্লাহরে বলে, আল্লাহ দুনিয়ার জমিনে যদি আমরা বসবাস করি তাহলে তো আমাদের রান্না বান্নার দরকার, খানা দানার দরকার, নাকি নাই? কথা কয় না, নাকি নাই? তা আবার এক ধরনের লোক আছে কয় না হুজুররা আবার টাকা লাগে না, হুজুরের টাকা দিয়ে কি করতো? হুজুরের তো হুজুর করে টাকা লাগে কে? আছে না? তো হুজুর করে পেট নাই, খায় না, নাকি খায় না? এই কতক্ষণ খায় না? আদম আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ খাওয়া লাগবে।